ভাই আপনারা সব ইউটিউবাররা যদি একই জায়গায় গিয়া উদ্ধার করার জন্য যান, তাহলে বাকি জেলাগুলো কি করবে আমারে বলেন তো আপনারা। যেখানে ওমরন ফায়ার, কবির ফয়সাল থেকে শুরু করে কাফি বাইছি শুরু করে সবাই গেছে, তো ছোট ছোট যে ইউজারগুলো আছে ওরা সবাই ফেনীতে গিয়ে উঠতেছে ভাই। তা আপনি যদি শুধু ফেনীর কথাই চিন্তা করেন, তাহলে নোয়াখালী জেলা কোথায় যাবে, এরপরে কুমিল্লার বুড়িচং কোথায় যাবে আমার বলেন তো ভাই। আরেকটা বিষয় হচ্ছে গিয়া, আপনারা ধরেন 50,000 টাকা উঠাইছেন, ভালো কথা, সবার থেকে 50,000 উঠাইছেন। এখন আপনি 50,000 টাকা সেখানে দেওয়ার লাগে 20,000 যদি গাড়ি বেড়ায় খরচ করেন, তাহলে কি লাভ আমার বলেন ভাই। তার চেয়ে ভালো আপনি ভালো একটা বিশ্বস্ত ফান্ডে টাকাটা দিয়ে দেন, এটা ভালো না? না, আপনাদেরকে ওখানে মানবিক কাজে যে আপনারা নিয়োজিত আছেন এটা সবাইকে দেখাইতে হইব। ওই কারণে আপনারা 50,000 টাকার মধ্যে 20,000 টাকা খরচ করে 30,000 টাকা দিতে চান, তাহলে ফায়দাটা হইতেছে কোথায় ভাই? এখন আবার দেখা যাচ্ছে যে একদল টিম ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে যেতেছে পিকনিক করার জন্য। ওমা, নৌকার মধ্যে বসে হেরা সুলে টুলা দিয়ে হেরা পিকনিক করতেছে। অনেক মানুষ আছে, অনেক ইনফরমেশন আছে, মরিগঞ্জ থেকে শুরু করে ছাগলনাইয়া, পরশুরাম, ওখানে অনেক মানুষ অনেক অভিযোগ করছে যে অনেক মুরব্বী তাদের কাছে পানি চাইছে, হেরা দিচ্ছে না, খাবার চাইছে দিচ্ছে না, বাচ্চা বাচ্চা ছোট ছোট পোলা পাইন ওদের ডায়রিয়া হয়ে যাইতেছে। নোনা পানি আর কতক্ষণ খাইবে আমরা বলেন ভাই? আপনাদের কাছে আপনারা শুধু ত্রাণ নিয়েই পড়ে আছেন। ওইদিকে মুড়িগঞ্জের যে নদী আছে ওখানে এক আপু আমার কাছে একটা মেসেজ দিছে, সেখানে আমি বলে দিচ্ছি 12 নং ফাজিলপুর, ফেনী সদরের 12 নং ফাজিলপুর 3 নম্বর ওয়ার্ডের শিবপুর, পূর্ব শিবপুর গুদাম বাজারের পূর্ব পাশে মুহুরী নদী থেকে আনুমানিক 500 মিটার দূরে 10 মাসের বাচ্চা, 3-4 বছরের বাচ্চা এবং বয়স্ক 15 জন মানুষ আটকা পড়ে আছে। সেখানে গিয়ে যে ওদেরকে উদ্ধার করবে কেউ নাই। এরপরে ঘটনা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, ওদের ওখানে আমজাদ ভুইয়া মসজিদের ছাদে অনেকগুলো মানুষ পড়ে আছে, সেখানে খাবারের সংকট, 2 দিন ধরে কোনো খাবার যাচ্ছে না, কেউ সেখানেই যাচ্ছে না ভাই। তো আপনারা কি পিকনিক করতে সেখানে যাচ্ছেন? আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, এখন বর্তমানে আপনারা কেউ ফেনীতে যাওয়ার দরকার নাই, কারণ ফেনীর পানি এখন নামতেছে। এখন ফেনীর পানি কোথায় নামতেছে? নোয়াখালীর দিকে। বর্তমানে এখন নাও রাইট নাও এখন নোয়াখালীর সেনবাগ থানা, সোনাইমুড়ি থানা প্রচুর পরিমাণে পানি নামতেছে ভাই। আপনারা যদি পারেন আগে সেনবাগ থানায় যান, সেনবাগ থানায় প্রচুর পরিমাণে পানি, প্রায় বুক সমান পানি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, আপনারা ফেনীতে পড়ে থাকেন না, আর আল্লাহর তরফে মাপ চাই, আপনারা পিকনিকের জন্য কেউ যাবেন না ভাই। আপনারা যদি একটা নৌকায় ধরে 12 জন, আপনারা যদি 10 জন যান তো উদ্ধার করবে কয়জন রে? একটা নিউজ দেখছিলাম যে নৌকাতে ধরে হচ্ছে গিয়া 12 জন, হেরাই গেছে 10 জন। তো 2 জনকে উদ্ধার করে কি লাভ ভাই আমারে বলেন তো? আপনারা ঠিক আছে, আপনারা একটা টিম যান, 10 জন যান, ভালো কথা, 10 জন যান। তো আপনারা 10 জনের মধ্যে আপনারা কি করবেন? আপনারা বাকি যে 8 জন আছে, এই 8 জনকে আপনারা খাবার ত্রাণ বিতরণ করার জন্য আশ্রয় কেন্দ্রে রাখবেন, ওই স্থানে রাখবেন। আর উদ্ধারের জন্য আপনারা স্থানীয় একজনকে নেবেন, আর নাবিক যাবে, সাথে আপনারা 2 জন যাবে, টোটাল 4 জন। তাহলে কি আপনারা 10 থেকে 15 জন মানুষকে আনতে পারবেন। এখন আপনারা যদি উদ্ধারের জন্য একটা নৌকাতে ধরে 12 জন, আপনারা যদি 10 জন যান, তাহলে লাভটা হলে কোথায় ভাই? তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আর ফেনীতে যাওয়ার দরকার নাই, সবাই গিয়ে যদি ফেনীতেই থাকেন তাহলে নোয়াখালী, কুমিল্লা, বুড়িচংয়ের খবর কে রাখবে আমাকে বলেন। ওইদিকে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে, সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে করে হোক এখন ফেনী থেকে চলে আসেন, ফেনীতে এখন যাওয়ার দরকার নাই, আপনারা বুড়িচংয়ে যান, কুমিল্লার বুড়িচংয়ে যান, আর হচ্ছে নোয়াখালীর সেনবাগ থানায় যান, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা পিকনিকের জন্য যান না ভাই, আল্লাহর তরফে মাফ চাই ভাই, এখন জীবন মরণ নিয়ে খেলা। আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যান, এখন আমাদের ওইখানে সিএনজিওয়ালারা পর্যন্ত খুব খারাপ হয়ে গেছে। কুমিল্লা থেকে আমার এক ফ্রেন্ড কুমিল্লা থেকে বুড়িচংয়ে যাবে, যেখানে ভাড়া হচ্ছে 80 টাকা জনপ্রতি, সেখানে তারা 100 টাকা করে নিক, 100 টাকার ভাড়া তারা জনপ্রতি 1000 টাকা করে চায়। আমি একটা ভিডিও দেখছি, ওখানে বলতেছে ঠিক আছে ভাই, লাস্ট আপনারা 600 করে জনপ্রতি দিতে হইব। এটা কোনো কথা ভাই? যেখানে আপনাদেরকে হেল্প করার জন্য মানুষ যাইতেছে, সেখানে আপনারা কিভাবে পারেন টাকাটি করতে বলেন? আমার একটু মানবিক হন ভাই, আপনারা একটু মানবিক হন ভাই। ওই যে একটা কথা আছে না, বাংলাদেশের আমরা এতটা খারাপ হয়েছি যে আমাদের দেশে যদি মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যদি মানুষ মৃত্যুবরণ করে, আমাদের দেখবেন যে দাফনের কাপড় এটার দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, হ্যাঁ, আতপ গোলাপের দাম বেড়ে গেছে। তো এইটা হচ্ছে আরে আমার বাঙালি জাতির, আমরা মানে ঘেন্না লাগতেছে ভাই বাঙালি বলে পরিচয় দিতে ভাই। আমরা যাচ্ছি আপনাদেরকে উপকার করার জন্য, আর আপনারা আমাদেরকে বাঁশ দিচ্ছেন। আপনারা একটা মোমবাতি 10 টাকার মোমবাতি আপনারা 50 টাকা নিচ্ছেন, 100 টাকার রিক্সা ভাড়া নিচ্ছেন 500 টাকা। আল্লাহ ছাড় দেয় ভাই, কিন্তু ছেড়ে দেয় না। আজ হোক কাল হোক ধরা আছে ভাই, এটা কিন্তু মাথায় রাখেন আপনারা।